বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি আর প্রিয়জনহীন একাকিত্বকে জয় করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। তাদের পাঠানো প্রতিটি ডলার কেবল বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াচ্ছে না, বরং প্রতিকূল সময়ে দেশের অর্থনীতির জন্য বয়ে আনছে আশার বার্তা। আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতেই সেই আশার আলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম 7 দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৩৩ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে আসছে, যা অর্থনীতিতে স্বস্তির বার্তা দিচ্ছে। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার, অর্থাৎ এক বছরে রেমিটেন্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এই গতি বজায় থাকলে ফেব্রুয়ারি মাস শেষে রেমিটেন্স নতুন মাইলফলক স্পর্শ করবে। অন্যদিকে পরিসংখ্যান বলছে, চলতি ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে মোট ২,০২২ কোটি ৬০ লাখ ডলার রেমিটেন্স, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ২১.৭০% বেশি। এছাড়া পুরো অর্থ বছরে এখন পর্যন্ত রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩০.৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। এর আগে দেশে ডিসেম্বর মাসে রেমিটেন্স এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং জানুয়ারিতে রেমিটেন্স এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ডলার, যা ইতিহাসের অন্যতম সর্বোচ্চ মাসিক আয়। অর্থনীতিবিদদের মতে প্রবাসীদের এই অবদান দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করছে, পাশাপাশি আমদানি ব্যয় মেটাতে সহায়তা করছে এবং ডলার সংকট মোকাবেলায় বড় ভূমিকা রাখছে। সরকারি প্রণোদনা, বাজারভিত্তিক ডলার দর, হুন্ডি দমন ও ডিজিটাল মাধ্যমে দ্রুত অর্থ পাঠানোর সুযোগ প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে বছর শেষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে প্রবাসী আয়। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।